আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? এবারের নির্বাচন একটি পাতানো এবং ফ্যাসিস্ট সৃষ্টিকারী নির্বাচন। আপনারা এই নির্বাচনকে বয়কট করুন, ফ্যাসিবাদ সৃষ্টিকে না করুন। আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আজকের লাইভের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে এবারের পাতানো নির্বাচনকে বয়কট করুন এবং ফ্যাসিজম সৃষ্টিকে না করুন। দেশ আপনার আমার সকলের, সবাই দেশের জন্য কাজ করুন। এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করুন। দেশের উন্নয়ন, দেশের রাজনীতিতে ভূমিকা রাখুন। অন্যায়ের সঙ্গে আপোষ নয়, ফ্যাসিজম আর নয়। বাংলাদেশে গত 50 বছরে যে ফ্যাসিজমের সৃষ্টি হয়েছিল তা পুনরাবৃত্তি করার চেষ্টা চলতেছে। আপনারা সকলেই ফ্যাসিজমকে না বলুন। ফ্যাসিজম সৃষ্টি যাতে না হয়, ফ্যাসিজমের জন্য মনে করেন যে পুনরাবৃত্তি না হয়, না ঘটে, কোনোভাবেই যেন না ঘটে, সেভাবে এগিয়ে যান। যদি দেশের ভালো চান, দেশ যদি নিজের মনে করেন, দেশের সার্বভৌমত্ব এবং দেশের উন্নয়নের অগ্রযাত্রায় ভূমিকা পালন করুন। আজকে বাংলাদেশের যে পরিমাণ চাঁদাবাজি বেড়ে গেছে, বাংলাদেশের সকল ল্যাম্পপোস্টগুলোতে কোনো পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগাবেন না, এগুলো ফাঁকা রাখবেন। এখানে আমরা চাঁদাবাজদেরকে ধরে ধরে ঝুলাবো আর পেটাবো। যেখানেই চাঁদাবাজি সেখানেই চাঁদাবাজকে ধরে ল্যাম্পপোস্টে মনে করেন যে ঝুলিয়ে পিটাবেন। আগে পেটাবেন, তারপরে পুলিশে দিবেন। বাংলাদেশে আগে পেটানো, বাংলাদেশের মেডিসিন হচ্ছে পেটানো। ইনস্ট্যান্ট পিটাই, তারপরে হাত পা ভাঙ্গা তারপরে দিতে হবে মনে করেন যে ইয়াতে থানায়, পুলিশের কাছে। ঠিক আছে? আপনারা যে যার জায়গা থেকে, সবাই সবার জায়গা থেকে ফ্যাসিজমের বিরুদ্ধে জাগ্রত হন। এমনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ রাস্তায় যেভাবে নেমে গিয়েছিল সেভাবে নেমে পড়ুন। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের প্রার্থীরা আপনাদেরকে বিভিন্ন প্রলোভন এবং মনে করেন যে বিভিন্ন বিষয়, ভুয়া প্রতারণার মাধ্যমে, বিভিন্ন কথাবার্তার মাধ্যমে, আপনাদের মগজ ধোলাইয়ের মাধ্যমে ভোট চাওয়া শুরু করেছে। আপনারা এই প্রতারণার ফাঁদে পড়বেন না। সকলেই এই প্রতারণার বিষয়ে সচেতন হন। ধন্যবাদ সকলকে।